বন্ধুরা, আমি মিশু। আজকে আপনাদের সামনে নতুন একটি প্রতিবেদন হাজির হয়ে গেলাম। আজকের প্রতিবেদনটি মূলত কাকতারুয়া অথবা পাখি কিভাবে একটি জমি থেকে তাড়ানো যায় সদ্য বুননকৃত অঙ্কুরোদ্গমনকৃত একটি জমি থেকে। তো আমরা রীতিমতো জেনে থাকি যে বিভিন্নভাবে কাকতাড়ুয়া তৈরি হয় অথবা বিভিন্নভাবে একটা জমিতে হা হুস এ ধরনের আওয়াজ করে জমিতে হাতের তালি দিয়ে এ ধরনের শব্দ করে জমি থেকে পাখি তাড়ানো হয়। তো আমি আজকে আপনাদের সামনে একটি হ্যাক নিয়ে হাজির হয়েছি, যে হ্যাকটা দিয়ে আমরা সহজেই সাইলেন্ট বা মুখের আওয়াজ না করে জমি থেকে পাখি তাড়াতে পারি। তো চলুন দেখি আমার সেট আপটি কীভাবে আমি রেডি করেছি। তার আগে একটু দেখিয়ে নিই কত সুন্দর মায়াভরা একটি দৃশ্য, সবুজে সকালের হিমেল হাওয়া এবং হালকা মৃদু ঠান্ডা। ঠিক আছে, চলেন আমরা দেখাই। তুমি দেখাবো আমি কি করেছি। এখানে আমি আমার ড্রাইভিং স্টিয়ারিং রেখেছি আর এইভাবে দেখতে পাচ্ছেন, ঠিক এই অংশটুকুতে একটি রশি লাগানো আছে, এখানে দুটো রশি লাগানো আছে, এখানে দুটো রশি লাগানো আছে এবং এইভাবে এনে একটি রশি, এবং এই রশি মাঝখানে আমি 5 ফিট অন্তর অন্তর একটি করে প্লাস্টিকের কাগজ বেঁধেছি। কেন কিনা যখন আমি এই রশিটা ধরবো, এখানে ধরে যখন এভাবে আমি রাখবো, হাতে রেখে টান দিব, তখন সবগুলো রশি এরকম নড়তে থাকবে। ঠিক আছে, এরকম নড়লে কি হবে, পাখিগুলো পুরো জমি থেকে ছুটে পালাবে। তো চলুন আমি ওই পাশে গিয়ে আপনাদেরকে দেখাই সেখানে আমরা কি সেট আপগুলো করেছি। এটা হচ্ছে আমার ফাদের মুখ। এখানে আমি এরকম একটি আখের গোড়া নিয়েছি, নিয়ে এখানে একটি বেড়ি দিয়েছি এইভাবে। আবার এখান থেকে সুন্দর করে এরকম 5 ফিট অন্তর অন্তর একটি রশি এখানে দিয়ে দিয়েছি, এবং সেখান থেকে আমি প্রচুর পরিমাণে দেখুন জমিতে অঙ্কুরোধ হয়েছে, যার কারণে যত অঙ্কুরোধ বেশি হবে তত পরিমাণে পাখির উৎপাত বেড়ে যাবে। ঠিক এই অংশটুকুতে আমি একটি জিগজ্যাগ করেছি, মানে এই অংশ থেকে দুটো, এই পাশে থেকে দুটো আলাদা আলাদা রশি আমি দিয়েছি, দিয়ে এই জায়গাতে, ঠিক এই জায়গাটাতে আমি জয়েন দিয়েছি। দেওয়ার কারণে আমি একটি রশি দিয়ে যখন টান দেব, তখন এই অংশের দড়ি, ওই অংশের দড়ি এবং এই অংশের দড়ির মাঝখানে একটি টান লাগবে। তখন ওই যে আমি যেখান থেকে স্টিয়ারিংটা নিয়েছিলাম সেটার সাথে একটি সংযোগ এখান থেকে দিয়ে দিয়েছি। যখন সেখানে আমি টান দেব, তখন এই দড়ি এবং এই দড়ি তিনটিই টান লাগবে, আর এই কাগজের যে টুকরোগুলো আছে সেগুলো নড়তে থাকবে। দেখুন কি পরিমাণে অঙ্কুরোধ হয়েছে জমিতে, দেখতে পাচ্ছেন। এরপর আমি এই কাগজের টুকরোর যে রশিটা, সেখানে আমি এরকম একটি লাকড়ির সাথে এভাবে বেঁধে দিয়েছি প্লাস্টিকের রশি দিয়ে, এবং ঠিক পাশ দিয়ে, জমির আলের পাশ দিয়ে এরকম করে আমি বেঁধে দিয়ে এরকম করে দিয়ে দিয়েছি। কেন কি না, যদি আমি এটা করি তাহলে কি হবে আমি দেখাচ্ছি সামনে গিয়ে। অনেক ঠান্ডা, আজকে 17 ডিগ্রি। তো দেখুন আমি একটি মুড়ির টিন নিয়েছি, নিয়ে সেখানে ভেতরে একটি এরকম কাঠ বেঁধে দিয়েছি, শক্ত কাঠ। তাহলে কি হয়, যখন আমি এটা মারবো তখন এরকম দুই পাশে এরকম আওয়াজ হবে। এরকম একটি কাঠ দিয়ে প্রথমে এভাবে দিয়ে দিয়েছি, তারপর ঠিক মাঝখানে এরকম আরও একটি কাঠের টুকরো ঝুলিয়ে দিয়েছি, এতে করে যখন আমার এটা ধরে দড়িটা ধরে টান হবে তখন এরকম আওয়াজ হবে। আর দুটো দড়ি এখানে মাঝখানে এনে দিয়ে আমি বেঁধে দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক এরকম পরবর্তীটাতেও এভাবে দেওয়া আছে। ঠিক আমি মোটামুটি 50 ফিট দূরে আমি আরও একটি এভাবে মুড়ির টিন লাগিয়ে দিয়েছি, যাতে করে আমার কোনো ধরনের, মাঝখানে আমি কিছু পাথরের টুকরো দিয়ে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন কিনা আপনারা।
মাঝখানে পাথরের টুকরো, ভেতরে দেখাচ্ছি এই যে পাথরের টুকরো, যেটা কিনা কাঠের দণ্ডের সাথে যখন সাউন্ড হবে তখন এরকম ইয়ে হবে, তখন সেটাকে সাউন্ড করবে। ঠিক এইভাবে আমি পুরো জমিটাতে এরকম করে ছড়িয়ে দিয়েছি। দেওয়ার পর আমি একটি ঠিক নির্দিষ্ট জায়গাতে আমি গিয়ে সকল রশির মাথাগুলো এক জায়গায় নিয়ে আমি বসে থাকি। কোনো ধরনের কষ্ট ছাড়াই আমি একটি জায়গা থেকে পুরো জমিটাকে কন্ট্রোল করতে পারি। তো এটা ছিল আমার আজকে নিনজা টেকনিক। আমি দেখতে পেয়েছি অনেকে বিভিন্নভাবে কাকতাড়ায় বা পাখির উৎপাত থেকে রক্ষা করার জন্য নিজেকে চেষ্টা করে, সঠিক কোনো পদ্ধতি বা গাইডলাইন না থাকার কারণে। আমি যেরকম প্রথম দিন এসে এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম, যে আমাদের জমিতে আমি যখন প্রথম দিন এই পাখি তাড়ানোর কাজটা করতে আসি, তখন আমি এই সমস্যার সম্মুখীন হই, আমার গলাটা ভেঙে যায়। পরের দিন আমি দুদিন কথা বলতে পারি নাই। তো আমি নিজে নিজে জিনিসটাকে একটু মডিফাই করলাম যে কিভাবে করা যায়। অনেকে তীর নিক্ষেপ করে, অনেকে বিভিন্ন ঢিল ছুঁড়ে মারে পাখিকে, কিন্তু দেখা যায় একটু পরে আবার সে ঘুরে ফিরে আবার সেখানে চলে আসে। তো আমি যে জিনিসটাকে ফলো করেছি, যেটা আসলে একটি সুপার ডুপার নিনজা টেকনিক, কারণ আমাকে কিছুই করতে হয় না, একটি জায়গায় বসে থাকলেই হয়। সব মিলিয়ে আমার 50 টাকা থেকে 60 টাকা খরচ হয়েছে। দুটো মুড়ির টিন 40 টাকা, আর 20 টাকার দড়ি, এই হচ্ছে আমার খরচ। আর যেগুলো পলিথিন, সেগুলো আমি বাড়িতে আমার পর্যাপ্ত পরিমাণে পলিথিন ছিল, সব মিলিয়ে ধরতে গেলে 5 থেকে 7 টাকার পলিথিন লেগেছে। সব মিলিয়ে 65 টাকার মতো আমার খরচ হয়েছে। এই হচ্ছে আমার খরচ। তো আমার 15 দিনের যেই জার্নি, এই পাহারা দেওয়ার, সেটা আমি নিজে একাই করতে পারি। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সালাম।